ঝুমকির চক্রান্ত ভেস্তে দিয়ে আশীর্বাদের দিন ভাগ্যের খেলায় পরীকে বিয়ে করলো অভি। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো প্রতিজ্ঞা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। ঝুমকির ডিএনএ টেস্ট করতে পাঠানো হয় যে ঝুমকি হিরণময় দাশগুপ্তের মেয়ে পরী কিনা। রমা কাঞ্চিলাল নার্স সেজে মাঝরাতে নার্সিংহোমের ল্যাবে গিয়ে আসল ডিএনএ রিপোর্টের জায়গায় লিখে দেয় যে ডিএনএ 100% ম্যাচ করেছে। পরদিন হিরণময় দাশগুপ্ত নকল ডিএনএ রিপোর্ট নিয়ে রায়বাড়িতে হাজির হয়ে একেবারে দক্ষযজ্ঞ শুরু করে দেয়। আর নকল ডিএনএ রিপোর্ট দেখে সবাই বিশ্বাস করলেও অভি কিন্তু কোনো মতেই মানতে পারে না যে ওই ঝুমকি তার পরী। এমনকি অভির অমতে ঠাম্মি একেবারে বিয়ের দিনক্ষণও আশীর্বাদের দিনক্ষণও পাকা করে ফেলে। এমনকি ঠাম্মি অভিকে দিব্যি দেয় আশীর্বাদে থাকার জন্যে। এরপর আশীর্বাদের আয়োজন শুরু হয়ে যায়। অপরদিকে অভি ছুটির বিপদে ছুটির পাশে দাঁড়ায়। এরপর আসে আশীর্বাদের দিন। রায়বাড়ি সেজে ওঠে আলোয় আলোয়। বাড়ির সবাই তো বেশ খুশি। আর ঝুমকি তো একেবারে আনন্দে লাফালাফি শুরু করে দেয়। ঝুমকি বলে, রাজপুত্রও আমার আর সম্পত্তিও আমার হবে। ঠামি বলে, আশীর্বাদ তো শুরু হবে, কিন্তু অভি দাদু ভাই কোথায় গেল? ঠিক তখনই পরীকে বিয়ে করে রায়বাড়িতে হাজির হয় অভি। অভি বলে, আমি ছুটিকে বিয়ে করেছি। অভি ও ছুটিকে বিয়ের সাজে দেখে সবাই তো চমকে ওঠে। তখন ঠাম্মি রেগে মেগে বলে, এ বিয়ে আমি মানি না। ছোটবেলা থেকে পরি দিদিভাইয়ের সাথে তোমার বিয়ে ঠিক হয়ে আছে, আর তুমি কিনা ওই ছুটি মেয়েটাকে বিয়ে করে ফেললে। তখন অভি বলে, ঠাম্মি আমি কিন্তু আমার প্রতিজ্ঞা রেখেছি। আমি তো আমার পরীকেই বিয়েটা করেছি, ওই ছুটিই তো আমার পরী। ঠাম্মি বলে, দাদু ভাই তুমি এসব কী বলছো? তখন অভি বলে, হ্যাঁ ঠাম্মি, ওই ছুটিই আমার পরী। আমি প্রতি মুহূর্তে সেই টান অনুভব করেছি, এমনকি আমার কাছে প্রমাণও আছে। যদিও ওর কিছুই মনে নেই, অ্যাক্সিডেন্টের পর ওর স্মৃতি হারিয়ে গেছে, কিন্তু আমি আমার পরীকে ঠিক চিনেছি। এ কথা শুনে বাড়ির সবাই তো অবাক হয়ে যায়। আর ঝুমকির সমস্ত কুয়াশা আর লোভ ভেঙে চুরমার হয়ে যায়। তো বন্ধুরা, তোমরাও এটাই চাও তো যে খুব তাড়াতাড়ি অভির ভালোবাসার ছোঁয়ায় যেন পরি তার হারানো স্মৃতি ফিরে পায়? কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মূল্যবান মতামতটি।